শাড়ি পরার বাহানা আর ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে আমার, আর অন্যদিকে পেমেন্ট করার দায়িত্ব হচ্ছে আমার জামাইয়ের। কি বলেন আপনারা? শাড়িতে নারী সুন্দর বটে, তবে পাশে যদি নিজের জামাই থাকে দৃশ্যটা আরো অনেক বেশি সুন্দর না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সপরিবারে ভালো আছি। আজকে জামাই আর মেয়ের সাথে চলে যাচ্ছে ঘুরতে। যদিও বা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল অন্যদিকে যাওয়ার, যেহেতু স্পেশালভাবে আজকে শাড়ি পরেছি তাই স্পেশাল একটা জায়গার প্ল্যান ছিল, কিন্তু সাজতে আর শাড়ি পরতে এত বেশি লেট হয়ে যায় যে 5:30 বেজে যায়। তো আমাদের গন্তব্যস্থান ছিল আর অনেক বেশি দূরে, যেখানে আমরা পৌঁছাতে পৌঁছাতে একদম অন্ধকার হয়ে যাবে। তো আশেপাশে সুন্দর দৃশ্যও ক্যাপচার করতে পারবো না, সুন্দর কোনো ছবিও তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না। যার কারণে দূরে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে আমাদের বাড়ির পাশে যে 300 ফিট আছে পূর্বাচল সেক্টরের ভিতর, সেখানে যাওয়ার রিসেন্টলি প্ল্যান করে ফেললাম। কারণ এত সুন্দর করে শাড়ি পরছি, কোথাও তো কোথাও অবশ্যই ঘুরতে যেতে হবে। এখন ইচ্ছে না থাকা সত্ত্বেও এখন পূর্বাচলে যেতে হবে, কারণ আমাদের বাড়ির পাশে কাছে ঘুরতে যাওয়ার সুন্দর স্পটই হচ্ছে পূর্বাচল, যেখানে দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসে। এখন একটু মনটা খারাপ হচ্ছে অবশ্যই, কারণ শাড়ি পরছি যেখানে যাওয়ার জন্য সেখানে যেতে পারছি না। তো কি আর করার, যেটা করতে পারবো সেটাই তো করতে হবে, তাই না? আমরা তো এরকম অনেক সময় অনেক কিছুই প্ল্যান করি যেটা সবসময় সাকসেস হয় না। এখন আমারও হচ্ছে ওই রকম ব্যতিক্রম আর কি। তো ভাবছি আজকে শাড়ি পরে যাব, কিন্তু যেখানে যাওয়ার সেখানে তো যেতে পারলাম না, এর জন্য অন্য একটা জায়গায় চলে যাচ্ছি। তো আমার সাথে আপনারাও চলেন, যাই, দেখি, ঘুরি ফিরি, কি খাওয়া দাওয়া করি, আর শেষ পর্যন্ত ঘোরা শেষে আবার কিভাবে বাসায় ফিরে আসি সে সমস্ত সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরা হয়েছে। এরই মধ্যে দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্থান সেখানে পৌঁছে গেছি। আমরা এসেছি পূর্বাচল 11 নম্বর লেক পার। তো লেক পার আসার কারণ হচ্ছে এখানে প্রচুর বাতাস থাকে আর জমজমাট একটা পরিবেশ থাকে, আর আশেপাশে হচ্ছে সবই হচ্ছে রেস্টুরেন্টে ভরা। 300 ফিট হচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল হাঁসের মাংস চাপটি চিতই পিঠার জন্য। চিতই পিঠাটা অত বেশি ভাইরাল না থাকলেও চাপটি আর হাঁসের মাংসের জন্য অনেক বেশি ফেমাস। তো যাই হোক, এখানে আসলে সবাই ওই হাঁসের মাংস চাপটিটাই ট্রাই করে। তাছাড়াও ফুচকা, চটপুরি, চিকেনের আইটেম, চিকেন ফ্রাই, তারপর চিকেন মশলা, যে কোনো ধরনের খাবারই কিন্তু পাওয়া যায়। জোস মানে যে যার পছন্দ মতো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে। তো আমরা আসার পর মানে আমার এখন প্ল্যান হচ্ছে আশেপাশে যেহেতু চারপাশে পানিতে এখন থই করতেছে, এবছর একবারও নৌকাতে উঠি নাই, নৌকাতে উঠে ঘুরিও নাই। তো এখানে আসার পর আমার ইচ্ছে হলো যে একটু নৌকাতে উঠলে ঘুরলে হয়তো বা ভালো লাগবে। এখন দেখা যাক নৌকা পাওয়া যায় কিনা। আর আশেপাশে এত বেশি মানুষ, এখানে বসে থাকা উপরে লেকের পার, প্রতিটা মানুষ নৌকাতে সিরিয়াল দেওয়া, যে যার মতো মানে পছন্দ মতো নৌকাতে সিরিয়াল দিয়ে রাখছে। মানে আমরা যাইয়া কথা বলার পর বলতেছে 5-6 গ্রুপ আছে, 5-6 গ্রুপ পর উঠতে পারবো। তো 5-6 গ্রুপ উঠা নামা করতে করতে একদম মাগরিবের আজান দিয়ে ফেলবে, আর আমি মুস্কানকে নিয়ে যখন মাগরিবের আজান দিয়ে ফেলবে, সন্ধ্যা হয়ে যাবে, ওই টাইমে উঠবো না। এমনিতেই আমাদের বিপদ আপদ অনেক বেশি হয়, তো যতটা সেফ থাকা যায় আজকে না উঠতে পারলে হয়তো বা অন্য আরেকদিন আসবো। আজকে যেহেতু বাড়ির শুক্রবার একটু ভিড়টা বেশি থাকবো, জমজমাটটা একটু বেশি থাকবে, তো অন্য দিন এসে না হয় দিনের মধ্যে মানে বিকেলবেলা ঘুরতে পারবো। এখন আমাদের 5-6 বেশ উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেলে দেখা যায় আবার আল্লাহ না করুক যে কোনো একটা দুর্ঘটনা হতেও পারে বা নাও হতে পারে, বলা যায় না, যার কারণে আমি কোনো রিস্কও নিব না। তো যাই হোক, আমরা ওইখানে 2-1 মিনিট বসার পর আবার চলে আসছি এই সাইডে। আমি বলতেছি যে এখান থেকে আমি একটা রাইড উঠবো। এই রাইডে এর আগের বার উঠছি, এই রাইডে উঠলে মাথা ঘুরায় না। তো পুরো জায়গাটা এই রাইডে উঠলে মানে ঘুরে, তো রাইডগুলো ঘোরার জন্য মাথা ব্যথা করে, কিন্তু এই রাইডে আমি এর আগের বার উঠছি, মাথা টাথা ঘুরায় না, মানে খুবই আরামে স্লোলি যায় আর উঠতে অনেক বেশি ভালো লাগে। তো যার কারণে ওইখানে বসে থাকার পর মুস্কানের বাবাকে বললাম যে রাইড উঠবো, আসো। তো মুস্কানের বাবা বলতেছে যে তুমি একা উঠো, আমি উঠবো না, মুস্কানকে নিয়ে দাঁড়াই, তুমি মুস্কানকে নিয়ে উঠো। আমি মুস্কানকে নিয়ে একা কখনোই উঠতে পারবো না। তো যাই হোক, মুস্কানের বাবা ওর সাথে উঠবে। মুস্কানের বাবা গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। এই যে এই ঘূর্ণিগুলো দেখতেছেন, তরমুজের উপর বসে ঘূর্ণিগুলো দেয়, আমি জানি না এগুলা মানে বড়রা উঠতেছে ছোটরা উঠতেছে, মানে ওরা উঠার পর মানে ঘুরুনিগুলো দেওয়া শেষে ওরা কেমনে উঠা দাঁড়ায় আমি এটাই বুঝি না। মাথা ব্যথা কি করে না নাকি, না শুধু একাই আমার দুনিয়াতে মাথা ব্যথা করে এগুলো নিয়ে উঠলে? এই সমস্ত রাইডগুলোতে উঠলেই দেখবেন শুধু ঘোরা আর ঘোরা, মানে 2-3টা চত্বর দিবে আর মাথা ঘুরায়। মানে আমার এরকম হইতো আর কি। আমি ছোট থেকেই মানে আমি কোনো রাইডে উঠি না, আমার খুবই মাথা ব্যথা করে, আবার ভয় লাগে যে নৌকাতে উঠি না। অন্যদিকে মুস্কানের বাবা গেছে টিকিট কেটে নিয়ে আসার জন্য। টিকিট কেটে নিয়ে আসার পর সিরিয়াল অনুযায়ী আমার সিরিয়াল আসার পরই কিন্তু আমরা উঠে পড়েছি এই রাইডটাতে। তো রাইডে আমি, মুস্কান আর মুস্কানের বাবা উঠে বসছি, আর আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আর উপরের চেয়ারগুলো সিটগুলো নিচের দিকে যাচ্ছে, কারণ একদিক থেকে সিরিয়াল অনুযায়ী নামাচ্ছে আর অন্যদিকে সিরিয়াল অনুযায়ী উঠানো হচ্ছে। ফাইনালি আমরা উঠে পড়ছি রাইডে, খুবই ভালো লাগতেছে। রাইডে উঠতে পেরে দেখতেই পাচ্ছেন আমি কতটা খুশি ছিলাম, কারণ একটু আগে আমার মনটা খারাপ হয়ে গেছিল। নৌকাতে উঠতে পারবো না, ভাবছি পানিতে নৌকা দিয়ে ঘুরবো আশেপাশে, যেহেতু স্পেশালি এবার শাড়ি পরেও আসছি। কিন্তু 5-6 জনের সিরিয়ালের কথা শুনে আমি একদম হতাশ। 5-6 জনের সিরিয়াল আসতে আসতে একদম বাইরে সন্ধ্যা হয়ে যাবে আর উঠতেও পারবো না। আর রাইডে ওঠার পর এত মিউজিক ছিল, মানে মিউজিকের জন্য কপিরাইট আসবে, এর জন্য মিউজিকটা দিতেও পারছিলাম না। অন্যদিকে আমি ভয়েসও কোনো কথা বলতে পারতেছি না, ভয়েসে কথা বললেও কিন্তু অনেক মিউজিক আসতেছে। এখানে প্রতিনিয়ত কন্টিনিউ বক্স বাজতেছে, আর প্রতিটা রাইড অনেক সুন্দরভাবে চলতেছিল, যাতে সবাই আরো অনেক বেশি আনন্দ পায়, এর জন্য আর কি বক্সগুলো বাজানো। কিন্তু কিছু করার নেই, তো চুপ করে বসে থাকতে হইতেছে। এই রাইডে ওঠার প্রতিটা মানে সিটের মধ্যেই সবার হাতে ফোন, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর প্রতিটা মানুষ, মানে আমরা যেই রাইডটাতে আসছি এখন বর্তমানে আছি, এই রাইডে প্রতিটা ইয়েতে ভরা ছিল, আর সবাই ভিডিও করতেছে আর সবাই ছবি তুলতেছে। খালি ভ্যাঙ্গাইতে ভালো লাগে তোমার? হ্যাঁ দুষ্টু, মুস্কানের শুধু ভ্যাঙ্গায়, আর খালামনের
ওই যে দেখেন আমরা নৌকাতে উঠতে পারি নাই, নৌকাতে উঠতে গেছি সিরিয়াল বাইনা আইসা পড়ছি। মানে আজকে শুক্রবার থাকাতে এত মানুষ ছিল, মানে সিরিয়ালও পাইতেছি না, উঠতেও পারতেছি না। তারপর রাইডে চলে আসছি, আকাশে একটু বাতাস খাইতাম, খোলামেলা বাতাস খাওয়ার জন্য রাইডে আসছি। আমার কাছে এই রাইডটা এর আগে উঠছিলাম, মানে মাথা ব্যথা করে না, যার কারণে আমি এই রাইডটাতে উঠি। অন্য রাইড উঠে আমার মাথা ব্যথা করে, এর জন্য আমি উঠিও না কখনো। দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর, একদম ঠান্ডা আবহাওয়া। আর আজকে ছুটির দিন হওয়াতে, বারের শুক্রবার হওয়াতে অনেক মানুষ, অনেক মানুষ, মানে যেখানে যাই এখানে অনেক মানুষ। আমাদের গন্তব্য ছিল অন্য জায়গায় যাওয়ার, কিন্তু বিকেলটা বেশি হয়ে যাওয়ার কারণে, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর যাওয়া হয়নি এই আর কি। তো এর জন্য আমরা রাইড চেঞ্জ করে এখন আবার অন্য পাশে চলে আসছি। তো এখানে আমি আরও অনেকবার আসছি, কিন্তু তারপরে ভালো লাগে। মানে কিছু জায়গা আছে না, বারবার আসলেও পুরানো হয় না, এটা হচ্ছে তার মধ্যে একটা জায়গা। মানে যতবারই আসি না কেন, মানে এগুলো হচ্ছে পুরানো হয় না। আশেপাশে সব মানুষই কিন্তু এই লেকের পাশে ঘুরতে বেশি পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে, কিন্তু অন্য কোথাও যাইতে পারলে আরও বেশি ভালো লাগতো আর কি। তো কি আর করার, যেহেতু যাইতে পারি নাই, অন্য একটা জায়গায় আসতে পারছি, এটা তো আমার অনেক খুশি লাগতেছে। পুরো নৌকা ঘুরতেছে, আধা ঘন্টা বসে রয়েছি, এদিক দিয়ে ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছি, নৌকাতে আর উঠতে পারি না। পরে চলে আসছি, তো আমার রাইড শেষ, এখনই নেমে যেতে হইব। এই রাইডে উঠে একটু মাথা ব্যথা করে না, বুঝছেন, একটু মাথা ব্যথা করে না। দেখেন শুধু গাড়ি আর গাড়ি, মানুষ যেমন গাড়ি তেমন, বসার মতো কোনো স্কোপই নাই। আমাদের রাইড ঘোরা শেষ, এখনই নাইমা যাইতে হবে। দেখেন স্লোলি চলতেছে, এখনই আমাদের নাইমা যাওয়ার পালা। মনে হয় 4-5 মিনিট থাকে আর কি। যাই হোক, আগে নামি, তার পরবর্তীতে কী করি দেখতে থাকুন। মুস্কান যে খুশি ঘুরতে আসতে পারে, একা সব কথা বলে ফেলতেছে, সব কথা বলতেছে একা। তো বাইরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আশেপাশে লাইটিংও কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা এখন একটা টেবিল ফাঁকা পাইছি, বসছি। উপরে বসার ইচ্ছা, একটু বসমো। যদি টেবিল উপরে ফাঁকা হয়ে যায় তাহলে উপরে চলে যাবো। উপরে বলতে যেখানে বলতেছি, যেদিকের কথা বলতেছি, যদি একটু সিট পাই তাহলে উপরে চলে যাবো, নয়তো এখানেই থাকবো। দেখেন এখনকার ভিউটা, পুরো রাতের সৌন্দর্য একরকম, বিকেলের সৌন্দর্য কিন্তু এক রকম, তাই না? মেনু কার্ড চলে আসছে, এখান থেকে কি খাবার অর্ডার করবো বুঝতেছি না। মুস্কানের বাবাকে বলতেছে মেনু কার্ড দেখতে, মুস্কানের বাবা দেখে না। বিফ আছে, হাঁস আছে, চিকেন আছে, ফ্রাই আছে, ফিশের মানে সি ফুডও আছে, তারপর জুস, কফি এগুলোও আছে। মুস্কানের বাবা যেটা অর্ডার দিবে সেটাই খাবো। মুস্কান তুমি কি খাবে? মুস্কান, হ্যাঁ মুস্কান, তুমি কি খাবে? তোমরা বাবা মা যা খাবে আমিও তাই খাবো। এইটা খাবে, কোনটা দেখাইছে এইটা খাবে। দেখেন আমার তেল সিটটা হাত পুড়ে গেছে, তেল সিটছে এগুলো। একা এইসব কথা বলে ফেলতেছে মুস্কানে। ঠান্ডা একটা বাতাস আসতেছে, আর সন্ধ্যা হয়ে যাওয়াতে কিছু মানুষ আসতেছে, কিছু মানুষ চলে যাইতেছে। এরই মধ্যে আমাদের খাবার চলে এসেছে, রুমাল রুটি আর চিকেন চাপ মশলা। এই তো 1 প্লেট, একদম মাখা, তাই না? দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে। আর এদিকে রুমাল রুটিটা সচরাচর অনেক পাতলা হয়, আর খেতেও ভীষণ মজা। রুমাল রুটিটা দেখেন একটা বাঁশের চালনিতে সার্ভ করছে, অন্যরকম একটা সৌন্দর্য, তাই না? মুস্কান আগে প্রথম খা। মুস্কান টেস্ট করে ফেলছে, শুধু রুটি মুস্কান টেস্ট করে ফেলছে। এই তো শুধু রুটি। মাম খাবে? মাম খাবে। রুটি কটা দিছে দেখো। বিসমিল্লাহ। তো আমার বরাবরই মুরগি মানে চিকেন আইটেম অনেক বেশি পছন্দ, সেটা যেটাই হোক, মানে বিফ থেকে, মাটন থেকে। আর আমি সবসময় চিকেন চাপটা বেশি পছন্দ করি, ফ্রাইয়ের থেকেও বেশি। তো যাই হোক, আগে খাওয়া দাওয়া শেষ করে তার পরবর্তীতে কী করে দেখতে থাকুন। যাই হোক, এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। বাহিরে দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, মানে যতটুকু আলো আছে সব ওটা লাইটিংয়ের জন্য, পুরোটাই অন্ধকার।
তো আমরা খেতে খেতে এখনও মানে জায়গা খালি হয়নি, দেখেন আগে থেকে সিরিয়াল দেওয়া থাকে ওই পাশে বসার জন্য। এগুলো সব মানে সব টেবিল বুক, প্রত্যেকটা টেবিল বুক। মুস্কান মনের খুশিতে গান করতেছে। মুস্কানের বাবা গেছে আমার জন্য ফুল কিনতে, গাছটা কিনতে, গাছটা দেখি কত করে চায়, কত করে রাখে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রেস্টুরেন্ট থেকে উঠে চলে যাচ্ছি। মুস্কান আসো, আসো আসো। যাই হোক, এরই মধ্যে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর ভিডিওর প্রথমে বলেছি যে শাড়ি পরে বের হয়েছি, কিন্তু দেখেন দুঃখের বিষয় হচ্ছে আমরা রাইড ঘুরছি আর বসে খাওয়া দাওয়া করছি, দিনের বেলা কোনো ফুটেজে নিতে পারলাম না। এত সুন্দর করে যে একটা শাড়ি পরলাম। তো আজকে আমাকে শাড়ি পরে দেখতে আপনাদের কেমন লাগছে? শাড়ি পরলে বেশি ভালো লাগে নাকি 3 পিস পরে হেজাব বাঁধলে বেশি ভালো লাগে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে শাড়ি পরতে, আর আমার জামাইও পছন্দ করে আমি যেন শাড়ি পরি। যে যাই বলুক না কেন, আমার মনে হয় নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে শাড়িতেই। শাড়িতেই হচ্ছে নারী। কিন্তু তারপরও সবচেয়ে বেশি কম পরা হয় শাড়িটাই। যদিও বা শাড়ি পরতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রিয় মানুষের সাথে বিশেষ একটা দিন কাটালাম শাড়ি পরে। মুস্কানের বাবা আমাদের বাইক বের করতেছে, রাস্তায় একদম জ্যাম লেগে গেছে, দেখেন কি অবস্থা, পুরাই জ্যাম। যাই হোক, এই ছিল আমার জামাইয়ের সাথে শাড়ি পরে ঘুরতে বের হওয়া একটা বিকেলের মুহূর্ত। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।